সিরাজগঞ্জে জিনের বাদশা প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার, ৬টি সোনালী রঙের মূর্তি উদ্ধার। সিরাজগঞ্জের সালঙ্গা থানার পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৪ ঘটিকায় সালঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করার সময় উত্তরবঙ্গ হতে আসা একটি বাস তল্লাশি করে ৫ জন যাত্রীবেশী জিনের বাদশা প্রতারক হাটিকুমরুল গোল চত্বরে দিয়ে পাবনা যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে ওঠে। সে সময় আভিযানিক দল তাদের নিকটে থাকা ব্যাগ তল্লাশি করে ৬টি সোনালী রঙের মূর্তি ও বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ঔষধ উদ্ধার করে। শনিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল সালঙ্গা থানায় প্রেস ব্রিফিং করে এই তথ্য নিশ্চিত করে তিনি বলেন, এরা দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এ চক্রের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের সালঙ্গা থানার সবাইকে স্বাগত। আমরা যে বিষয়টি নিয়ে আজকে প্রেস ব্রিফিং করছি সেটি হচ্ছে আমাদের গত রাত্রের একটি অভিযানের একটি সাফল্য। সেটি হচ্ছে আমাদের হাটিকুমরুল গোল চত্বরে আমাদের গতকালের যে নাইট পার্টি ছিল, আমাদের এসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সেই নাইট পার্টি কালকে টহল দিচ্ছিল। ওই সময় উত্তরবঙ্গ থেকে একটি বাস রাত্রি ৪টার দিকে উত্তরবঙ্গ থেকে একটি বাস থেকে ৫ জন যাত্রী নামে এবং ৫ জন যাত্রী নেমে তাদেরকে সন্দেহ হলে প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের হাতে থাকা যে ব্যাগ ছিল তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশিপূর্বক এই ৬টি আমাদের স্বর্ণ সদৃশ, এক কথায় সোনালী রঙের স্বর্ণ সদৃশ ৬টি মূর্তি উদ্ধার করে এবং আরও কিছু মালামাল, তাবিজ এবং যেটা মানুষের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে, বিভিন্ন ধরনের প্রতারণার কাজে ব্যবহারের যেগুলো সামগ্রী সেগুলো সহ তাদের কাছ থেকে উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে জানা যায় যে তারা পাবনা যাচ্ছিল, পাবনা আমিনপুরে সেখানে রেজাউল নামে এক ব্যক্তির বাড়িতে যাচ্ছিল। সেখানে তারা ইতিপূর্বে 10 দিন আগেও গিয়েছিল। সেখানে 10 দিন আগে গিয়ে সেখানে তারা একটি মাটির পাতিল মূলত উদ্ধার করে, 10 দিন আগের ঘটনা। মাটির পাতিল উদ্ধার করে এবং সেই মাটির পাতিলে তারা তাদেরকে বুঝায় যে এখানে স্বর্ণের মুদ্রা আছে, 18টি মুদ্রা আছে এবং এগুলো কাঁচা অবস্থায় আছে, এগুলো পাকাতে হবে এবং সেই প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মূলত ৫ লক্ষ টাকা দাবি করে যে এগুলো আমাদের কাছে দিয়ে দাও, আমাদের কাছে দিয়ে দিলে ৫ লক্ষ টাকা তোমরা পাবা, আর যদি এটা পাকানো যায় তাহলে দেখা যাবে যে এটা বিক্রি করলে ৩৬ লক্ষ টাকা দাম হবে। তখন সেই প্রলোভনে পড়ে রেজাউল এবং তার পরিবারের লোকজন বলে, না আপনারা আপাতত যান, পাকাতে কত টাকা লাগবে? তখন প্রতারক চক্র বলে ৫০,০০০ টাকা লাগবে এবং পাকাতে ৫০,০০০ এবং এখন দিতে হবে ৪০,০০০। এই প্রলোভনে পড়ে তৎক্ষণাৎ ৪০,০০০ টাকা দেয় এবং 10 দিন পরে তাদেরকে আবার আসতে বলে পাবনায়, যে আপনারা 10 দিন পরে এসে আমাদের পাকিয়ে দিবেন যাতে আমরা এটা আমাদেরই হয়। পরবর্তীতে এই 10 দিন পরে এই কাজের উদ্দেশ্যেই পাবনা যাচ্ছিল এবং পাবনা যাওয়ার পথে আমাদের যে অভিযানের যে টিম হাটিকুমরুল গোল চত্বরে তাদের ধরে ফেলে তাদের কাছ থেকেই স্বর্ণ সদৃশ মূর্তিগুলো উদ্ধার করে এবং প্রতারক চক্রের বেশিরভাগ সবগুলোই বাড়ি আপনার ঠাকুরগাঁও এবং কিছু আছে দিনাজপুরের এবং আমরা জিজ্ঞাসাবাদে তাদের এই ঘটনার সত্যতা স্বীকার করে এবং আমরা তাদেরকে আজকে বিজ্ঞ আদালতে তাদেরকে প্রডিউস করব। সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাউল করিমের পাঠানো তথ্যচিত্রে PIB ৭১ সাধারণ মানুষ এভাবে যেন প্রতারণার শিকার না হয়। ধন্যবাদ সবাই।